শুভ সকাল, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়েছি, তারপর হচ্ছে যে ব্লগটা স্টার্ট করলাম আর কি। তো ঘুম থেকে ওঠার পরই হচ্ছে বিছানাটা গুছিয়ে নিলাম, আর তখন ওয়েদার একটু খারাপ ছিল, অন্ধকার অন্ধকার ছিল। তো অন্ধকার থাকলে আবার এই বেডের সাথে যে জানালাটা ওইটা খুললে একটু আলো আসে, কিন্তু এই রুমে আলো তেমন একটা আসে না আর কি। এই রুমে তারপর হচ্ছে যে শোকেসটা যে রুমে রাখা হয়েছে ওই রুমে, এখন তো শোকেসটা ওই পাশে রাখা হয়েছে, আলো আরও কম আসে। তো কিছু কাপড় ছিল ভিজা রাত্রের, ওইগুলো হচ্ছে চেয়ারে রাখছিলাম আর কি। তো ফ্যানের বাতাসে শুকায় গেছে, এখন হচ্ছে যেগুলো গুছগাছ করে ভাঁজ করে রাখলাম। আর এখন ঘরটা ঝাড়ু দিব। আর গুড়ি গুড়ি বৃষ্টিও হইতেছিল, আর তখন আবার কারেন্টও ছিল না। কারেন্ট থাকলে লাইট জ্বালায় নিতাম আর কি। তো ভিডিওর ক্ষেত্রে আলোটা মানে লাইটিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যাই হোক, তবে এখন অনেকটাই মানে আলো হয়েছে ওই রুমটাতে, কিন্তু এই রুমটা এখনও অন্ধকার। জানালা খুলছে, তারপর এই রুমটা মানে এই যে ডাইনিংয়ের যে রুমটা এটা এখনও অন্ধকার অন্ধকার। তো ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, তারপর আর কি অন্যান্য কাজগুলো করবো। আর অলরেডি আমার হাজব্যান্ড অফিসে চলে গেছে, ও খাওয়া দাওয়া কইরা তারপর থেকে আর কি আমি ব্লগ স্টার্ট করছি। তো এইখানে হচ্ছে এই 3টা বালিশ মা ভাই বর্ষা যা আসছিল তখন আর কি এই 3টা বালিশ বের করছিলাম। আমার যে বিয়ের ট্রাঙ্কটা আছে ওই ট্রাঙ্কে আর কি বালিশগুলো ছিল। তো ওই ট্রাঙ্কের উপরে দেখেন আগের যে একটা পুরাতন চাদর ছিল, যে ছোট চৌকিটার উপরে পাতা ছিল, ওই চাদরটা দিয়ে হচ্ছে মা আর কি আয়সা গুছাই দেওয়া গেছিলো। ওই চৌকিটার উপরে যে তুষকটা ছিল আর একটা ল্যাপ ছিল না, আমার এই বেডের উপরে যে থাকতো ওইগুলো তো রাখার জায়গা ছিল না, কিছু একটা দিয়ে পেঁচায়। তো ওই চাদরটা চৌকিটা তো তারপর একজনকে দিয়ে দেওয়া হয়েছে, তো ওই চাদরটা দিয়ে মা ওই ল্যাপ আর হচ্ছে তুষকটা পেঁচায় রেখে গেছে আর কি। তো এখন তো ওইখানে ওই তুষক ল্যাপ ওইগুলো নামায় আবার ওই বালিশগুলো ওই ট্রাঙ্কে রাখবো, আমার জন্য এটা টাফ আর কি। এত ভারী জিনিসগুলো আমি উঠাইতে চাইতেছি না আর কি, আর আমি পারবও না। তো পরে আমার হাজব্যান্ডের 1-2 দিন বলছি যে এটা একটু বালিশগুলো একটু ট্রাঙ্কে রাইখা দিও, ওইগুলো তো অনেক জিনিস আগে তো কম ছিল, শুধু কম্বলটা আর হচ্ছে যে আমার লাগেজটা, তো ওইগুলো তো ওইরকম ভারী না, ওইগুলো সরায় আমি রাখতে পারতাম। কিন্তু এখন তো লেপ আর তুষকটা মা একসাথে করে মুড়ায় রাখছে, অনেক ভারী হয়ে গেছে, সব নামে আমার পক্ষে রাখা সম্ভব না। আর মা বলে গেছে যে বালিশগুলা বাইরেই থাক, কারণ কেউ আসলে তো লাগে, তো সব কিছু নামায় তোমার নামানোর তো দরকার নাই, বালিশ 3টা বাইরেই রাখো, কিছু একটা দিয়ে পেঁচায় রাখো। তো ওই যে কিছু একটা দিয়ে যে পেঁচায় রাখবো, ওই কিছু একটা দিয়ে পেঁচায় রাখতে পারতেছিলাম না আর কি, কিছু ছিল না ওইরকম। তো তারপর হচ্ছে এখন তো ওই যে সুকেসের এখানে যে জানালাটা ওইখানে যে পর্দাটা ছিল আমার হাজব্যান্ডের, ওইটা ওর স্টুডেন্ট লাইফের, তো ওই পর্দাটা মানে এখন তো আর লাগবে না, কারণ ওইখানে তো আমাদের রুমে যে 2টা পর্দা ছিল ওইগুলা লাগাইছি। তো ওই পর্দাটা দিয়ে আর কি ওই বালিশগুলা পেঁচায় রাখলাম সুন্দর কইরা। তো এখন গিয়ে আর কি আমার একটা শান্তি কাজ করতেছে। আর এখন ওইগুলো গুছগাছ কইরা ওই রুমটাও একটু ঝাড়ু টাড়ু দিয়া এখন আসলাম রান্নাঘরে, চুলাটা পরিষ্কার করলাম। আর হচ্ছে যে চুলার নিচটাও কয়েকদিন যাবত পরিষ্কার করি না, চুলার নিচটাও পরিষ্কার করে নিতেছি। চুলার নিচটাও ময়লা হয়েছিল, ডাল, তারপর হচ্ছে যে ডাল রান্না করতে গিয়ে ডাল উতলায় পড়ছিল, তারপর হচ্ছে দুধ পড়ছিল। তো ওই চুলাটার নিচটা আর পরিষ্কার করা হয়েছে না, এর জন্য হচ্ছে চুলাটা আগে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিয়ে এই যে এখন হচ্ছে আর কি চুলাটা নিচে রাখছি, রাখা চুলাটা নিচটাও পরিষ্কার করে নিলাম। আর 2-3 দিন যাবতীয় আমি ভাবতেছি চুলাটা নিচটা পরিষ্কার করবো, কিন্তু করা আর হইতেছে না, আলসেমি করে। তো এর জন্য আজকে ভাবলাম যে সকালই এই কাজগুলো করে নিই। সকাল না করলে দেখা যায় একটু বেলা করে যদি ঘরের কাজ রান্নাবান্না এগুলো শুরু করি, পরে না ওই বেসিক কাজগুলাই করতে ইচ্ছা করে, বাড়তি কিছু আর করতে ইচ্ছা করে না আর কি। যেমন ঘর ঝাড়ু, বিছানা গুছানো, বাসন ধোয়া, রান্না করা, খাওয়া, পূজা দেওয়া, এইগুলাই। তো এক্সট্রা কিছু ক্লিন করা পরে ইচ্ছা করে না। তো 2-3 দিন যাবত আমি একটু বেলা করে কাজ শুরু করতেছিলাম আর কি ঘরের, তো এর জন্য আর করা হইতেছিল না। ফাইনালি আজকে সকালবেলা করলাম। তো যাই হোক, এই তো ছিল আমার আজকের মর্নিং রুটিন। আমার কোনো মানে ফিক্সড কোনো রুটিন নাই মর্নিংয়ের। তো আজকের মতো এটাই ছিল আমার মর্নিং রুটিন। সকালবেলার কাজ টাজ করলাম, ব্যস্ত একটা সকাল পার করলাম, কিন্তু অনেক মানে স্যাটিসফ্যাকশান কাজ করতেছে। চুলাটা নিচ পরিষ্কার করা হয়ে গেছে। তো এগুলো ক্লিন করার পরে এখন হচ্ছে যে আমি সকালের খাবার খাবো। খাবার হচ্ছে যে মুড়ি খাওয়ার পরে এখন হচ্ছে যে একটু আদা চা করবো, আদা চা খাবো। আর আমার মনে হয় যে যারা আমরা বাঙালি মানুষ আছি তাদের কাছে চা মুড়িটা অনেক প্রিয়, আমার কাছে মনে হয় আর কি। কারণ আমি অনেকেরই দেখছি চা মুড়িটা অনেক পছন্দ করে। আর আমার কাছে স্পেশালি যদি চানাচুর দিয়ে মুড়ি খাই না, তাহলে আমার আদা চা খাইতে বেশি ভালো লাগে। দুধ চাও ভালো লাগে, কিন্তু আদা, তারপর তুলসী পাতা, কালো জিরা, তেজপাতা, একটু চিনি টিনি দেয়া, এইভাবে করে চা খাইতে আমার অনেক ভালো লাগে। যাই হোক, এই যে চাটা করে নিলাম। আর এই তো ছিল আমার আজকের সকালটা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট একটা ব্লগ দেখার আমন্ত্রণ রইল। এখনের মতো এই পর্যন্তই। টাটা, বাই বাই, সি ইউ সুন।